দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। বিশেষ করে এপ্রিল মাস জুড়ে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকটি জেলায় চলমান তাপপ্রবাহের সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনাও। এতে করে জনজীবনে বেড়েছে ভোগান্তি। বিস্তারিত জানাচ্ছেন শমনা স্মৃতি। এপ্রিলের শুরুতেই দেশের বিভিন্ন অঞ্চলে বইছে তীব্র তাপপ্রবাহ। রাজধানী ঢাকা সহ খুলনা, রাজশাহী, যশোর, চুয়াডাঙ্গা ও পাবনা সহ বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। একই সঙ্গে রয়েছে বজ্রঝড়ের আশঙ্কা। প্রচণ্ড গরমে জনজীবন হয়ে উঠেছে প্রায় স্থবির। বিশেষজ্ঞরা বলছেন এ সময় শরীরে পানি শূন্যতা ও হিট স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। আমরা সাধারণত বলে থাকি যে বেলা 11টা থেকে 4টার মধ্যে যখন সূর্যের আলোর প্রাপ্যতা সবসময় বেশি, তখন যাতে তারা ছায়াযুক্ত স্থানে থাকার চেষ্টা করে। যদিও আমাদের প্রান্তিক পর্যায়ে সম্মানিত কৃষক ভাইয়েরা, মৎস্যজীবীরা, লবণ চাষিরা অথবা প্রান্তিক পর্যায়ে যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে, তারা একদম এই নিয়মকানুন মেনে চলতে পারে না। আমরা বলি পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, একদম সূর্যের আলোর মধ্যে না থাকার জন্য অনুরোধ থাকে, এবং ইনডোরে যদি থাকে বা ইন্ডাস্ট্রির মধ্যে যারা শ্রমজীবী আছে তারা যাতে ওয়েল ভেন্টিলেটেড রুমে বসে কাজ করে এবং সুতির জামা কাপড় পরে এবং ঢিলেঢালা জামা কাপড় পরে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসে দেশের কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। এছাড়া মাসের শেষ দিকে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এপ্রিল, মে এবং জুন পর্যন্ত 2 থেকে 4টি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, এবং এই বঙ্গোপসাগরে উৎপন্ন লঘুচাপ কখনো কখনো শক্তিমাত্রা অর্জন করে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তাপপ্রবাহের এই সময়ে সচেতনতা ও সতর্কতায় হতে পারে বড় সুরক্ষা। প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এই দুর্ভোগ কিছুটা হলেও কমানো সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। শতাব্দ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা।